বিজয় লাভ করেছে কে? আরো জোরে বলেন। ইসলামের প্রথম যুদ্ধ জিহাদ গাজওয়া যার নাম হলো বদর, সেই বদরের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা গণনায় দেখা যায় ৩১৩ জন, আর কাফেররা ছিল তার থেকে ৩ গুণেরও বেশি, ১০০০। বলেন তো ওখানে বিজয় লাভ করেছে কারা? বসে জোরে বলেন। ইসলাম বিজয় লাভ করেছে, মুসলমানরা বিজয় লাভ করেছে। ইভেন ওই কাফেরদের বড় বড় রাঘব বোয়াল যারা, আবু জেহেল, আবু লাহাব সহ আরো যারা যারা ছিল, আপনারা জানেন উমাইয়া ইবনে খালফ সহ, ওয়ালিদ বিন মুগিরা এবং আরো যারা আছে, ওই ইহুদিদের লিডার, ওই খ্রিস্টানদের লিডার, ওই সব রাঘব বোয়ালদেরকে আল্লাহ পাক এই পৃথিবী থেকে কুসু কাটা করে কালিবে বদরের ভিতরে আমার বিশ্ব নবী তাদেরকে হুরুম গাজায় দিয়ে আসছে। আল্লাহু আকবার বলেন। সুতরাং আমরা বদরের ওই জিহাদের ঘটনা থেকে চেতনা ফিরে পাই, উদ্বুদ্ধ হই, আমাদের ভিতরে জজবা হয়। পৃথিবীতে মুসলমানদের সৈন্য সংখ্যা কম হবে, ইসলামী আন্দোলনের সাথী সঙ্গী কম হবে, মসজিদে মুসল্লির সংখ্যা কম হবে, মাদ্রাসার ছাত্র সংখ্যা কম হবে, ওই সমস্ত জায়গাতে ছাত্র বেশি হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু তারপরেও ইনশাআল্লাহুল আজিজ কোরআন শরীফ হাতে রেখে বলি, সব সময় মুসলমানদের বিজয় কেতন উঠতেই থাকবে। আপনারা কি মুসলমানদের পক্ষে না কাফেরদের পক্ষে? যারা মুসলমানদের পক্ষে সৈন্য সংখ্যা কম হওয়া সত্ত্বেও থাকতে রাজি আছি, এই মুহূর্তে আর একটা বার দুটো হাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, শয়তান যেখানে, শয়তানের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলো। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا، الذي هدانا إلى دار السلام ونصح الأمم وبلغ الرسالة وأدى الأمانة، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. يعظكم لعلكم تذكرون. صدق الله العظيم.
عظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا नसीमा जानबे बतुहा गुजर कुन जहवालम मुहम्मद रा खबर कुन अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद وعلى آل سيدنا رسولنا محمد মনটা যদি হতো পুবাল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে যেথায় আমার প্রিয় নবী যেথায় আমার প্রিয় রাসূল ঘুমায় নিরন্তর আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا رسولنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله একটু মহব্বতের সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দিল তারে কতই জ্বালা ঠিক কিনা আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দিল তারে কতই জ্বালা হাতে পায়ে প্যারকে মারে তবু সারেন নাই এক আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা এই সমাজের ধনী না গরিব, টাকা পয়সা বেশি না কম? এতিম বলা হয় কাকে? নাবালক সন্তানের যদি পিতা মারা যায় তাকে বলা হয় কি? ইয়তিম। ইয়তিমদের মর্যাদা এত বেশি, কোরআনে কারীমে বারবার আল্লাহ পাক ইয়তিমের অধিকার আদায়ের জন্য নির্দেশ দিয়েছেন। মারহাবা। যেমন কোরআনে কারীমের একটা ছোট্ট সূরা যেটা আমরা 30 পারায় প্রত্যেকে নামাজের ভিতরে পড়ে থাকি, ঠিক না?
সেই সূরা হলো সূরা আল মাউন। কোন সূরা? মাউন। একটু পড়েন তো আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদু'উল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন الذين هم يراءون ويمنعون الماعون। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি কি সেই ব্যক্তিকে দেখেছেন যে ব্যক্তি আখিরাতকে, বদলার দিবসকে, প্রতিফল দিবসকে, কিয়ামতকে অস্বীকার করে? আল্লাহ পাক বলেন, কিয়ামতকে অস্বীকার করে কারা? ইয়েতিমদেরকে গলা ধাক্কায় বিদায় করে দেয় যারা। তার মানে ইয়েতিমের অধিকার যারা ক্ষুণ্ণ করে, ইয়েতিমের অধিকার যারা আদায় করে না, তারাই হলো আখিরাত অস্বীকার করে। বুঝতে হবে, আখিরাত তারাই পাবে ইয়েতিমের অধিকার সংরক্ষণ যারা করে। সুবহানাল্লাহ। আখিরাত পাওয়া মানে জান্নাত পাওয়া, ঠিক না ঠিক? একটু খেয়াল করেন, হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির 1 নম্বর ছাত্র, ফার্স্ট ক্লাস ছাত্র, তার নাম হলো মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ। 1 নম্বর ছাত্র ইমাম আবু হানিফার। শুনতেছেন কথা? উনি হজ করতে গেছেন। হজ করতে যাওয়ার পরে হারাম শরীফে একটু রেস্টে গেছেন, শুয়ে আছেন মাথার নিচে, ডান হাতটা দিয়া আস্তে করে শুয়ে আছেন। স্বপ্নের ভিতরে তিনি দেখছেন 2 জন ফেরেশতা একে অপরে কথা বলছে। একজন আরেকজনকে বলছে, মানুষরূপী ফেরেশতা কিন্তু মানুষের রূপ ধরে এসেছে, বলতো এবার কত সংখ্যক লোক হজ করেছে? একজন আরেকজনকে জবাব দিচ্ছে, এবার 6 লক্ষ লোক হজ করেছে। কত বছর? কত লক্ষ? জোরে বলুন। একজন আরেকজনকে জিজ্ঞেস করছে, আচ্ছা 6 লক্ষ লোকের ভিতরে হজ কবুল হয়েছে কত জনের? ওই মানুষরূপী ফেরেশতা জবাব দিচ্ছেন যে এবার 6 লক্ষ লোকের ভিতরে 1 জন লোকের হজ কবুল হয়েছে যে হজে আসার সুযোগই পায়নি। কতজনের কবুল হয়েছে? তিনি কিন্তু এই 6 লক্ষের ভেতরে নাই, উনি আসতেই পারেন নাই। এই কথা না শুনে ইনি, যিনিও যে স্বপ্ন দেখছেন ইমাম আবু হানিফার 1 নম্বর ছাত্র, তিনি ঘুম থেকে তাড়াতাড়ি জেগে গেলেন। আজান হয়ে গেছে, ঘুম থেকে জেগে গেছে, ভয়ে থরথর করে কাঁপতেছেন। এই মুহূর্তে নামাজ শেষ করে তিনি আবার একটু তন্দ্রায় গেলেন। এটা কি দেখলাম? এটা আমার জন্য কি একটা নসিব হলো? 6 লক্ষ লোকের হজ কবুল হয়নি মানে আমার হজেরও কোনো খবর? জোরে কোন? ওনার ভয় আছে না নাই? উনি চিন্তা করলেন, এত হাজার হাজার টাকা খরচ করে আসলাম আর আমার হজ কবুল হলো না, অন্য কারো হজ কবুল হলো না, একজনের হলো যে এখনো আসার সুযোগই পায় নাই। এইবার তিনি আবার তন্দ্রায় গেছেন, ঘুমের ভাব, স্বপ্নে দেখছেন ওই 2 জন ফেরেশতার মধ্যে আবার কথা হয়। একজন আরেকজনকে বলছে, ভাই
যেই লোকের হজ কবুল হলো অথচ আসার সুযোগ পেলেন না, ওই লোকের বাড়িটা কোথায়, নামটা কি তার? উনি বলছেন ওই লোকের নাম হলো আলী ইবনে মুআফফাক, আর ওনার বাড়ি হলো সিরিয়ার রাজধানী দামেস্কে। কোথায়? সিরিয়ার রাজধানী দামেস্কে। আর ওনার পেশা হলো উনি একজন মুসি। জোরে কোন কি করে? আরো জোরে কোন? জুতা সেলাইকারী একজন মুসি। ওই সিরিয়ার রাজধানী দামেস্কের অমুক গলিতে তার বাড়ি। একটা কুড়ে ঘরে তিনি বাস করেন। তার হজটা কবুল হয়েছে, উনি আসার সুযোগ পান নাই, তারপরেও আমার আল্লাহ তার হজটা মঞ্জুর করে নিয়েছে। কারণ বুখারী শরীফের হাদিস পড়ব, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا أو إلى امرأة يصيبها يتزوجها فهجرته إلى ما هاجر إليه أو كما قال النبي صلى الله عليه وسلم رواه البخاري في جلد أول جركن الله أكبر। আল্লাহ নবী বলেন এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষের আমলের সওয়াব, আমলের পরিণতি, আমলের জাযায়ে খায়ের, এটা তার নেক আমলের উপরে কি বলে নিয়তের উপরে নির্ভর করে। নিয়ত যদি ভালো হয় তার আমলের সওয়াব 100 ভাগ দিয়ে দেওয়া হয়। জনগণ ঠিক কিনা? নিয়তের উপরে আমলের সওয়াব আবর্তিত হয় বলেছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে কারীম 30 পারার সূরা বাইয়িনা 5 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটি মানুষকে এই নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে তারা যেটাই করবে একনিষ্ঠ চিত্তে, একনিষ্ঠ মন মানসিকতা নিয়ে, অত্যন্ত সহি নিয়তে প্রত্যেকটা আমল করবে। কার জন্যে? এইভাবে আমল করলে সে আমলটা কবুল করবেন কে? একটু খেয়াল করে, একটা মসজিদের সামনে একটা লোক এটা বাঁশের খুঁটি পুঁতেছে। কি ভাই? খুঁটি। আর এক লোক এসে ওই খুঁটিটা উঠায় হুত্তি করে ফেলে দিয়েছে। দুইজনের মধ্যে চুলোচুলি কিলেকিলি লাগলো কিনা, এরকম গন্ডগোল শুরু হয়ে গেল। আমি পুতলাম, তুমি উঠালে কেন? ও বলতেছো তুমি পুতলা কেন? বিশাল গন্ডগোল, থামানি যায় না। ইমাম সাহেবের কাছে মামলা দিয়েছে দুইজনে। কার কাছে? ভালো জায়গা না খারাপ জায়গা? কিন্তু আজকাল তো আমরা ইমামকে বিচার ফায়সালার জন্য পছন্দ করি। কথা কন, আমরা বিচার ফায়সালার জন্য পছন্দ করি কাকে? যার নামাজ নাই। কথা কন, যার ধোয়া নাই, মোছা নাই। কোরআন শরীফের জুডিশিয়াল ল যেগুলো আছে, কোরআন শরীফের ভিতরে আদালত ইনসাফের যে সমস্ত বিধানগুলি আছে, এগুলো একটা আয়াতের একটা অক্ষরও যে জানে না, আর পেটে বম মারলে একটা আয়াত বের হবে না, পশ্চিম দিকে আসারও পড়ে না, সরাসরিও বোঝে না, এমনকি আল্লাহ বিরোধী কথাও কয়। কথা বলে না কেন? এইসব মানুষের বিচার ফায়সালা মানার জন্য আমরা চাতক পাখির মতো তাকায় থাকি। কথা বলছেন না কেন? কিন্তু তাদের থেকে কি ন্যায় বিচার পাওয়া যায়? আল্লাহর নবী বলেন, মান ক্বালা বিহি সাদাকা, এই কোরআন দিয়ে যে কথা কয় সেই সত্য কথা বলে। ওয়া মান আমিলা বিহি উজরা, কোরআন থেকে যে আমল করে সেই প্রকৃতপক্ষে পুরস্কার পায়। ওয়া মান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যারা বিচার ফায়সালা করে তারাই কেবলমাত্র আদালত ইনসাফ
ন্যায় বিচার কায়েম করে। সুবহানাল্লাহ কোন। সুতরাং বিচার ফয়সালা হবে কোন কিতাব দিয়া? বিশ্বাস করেন মুসলমানদের জীবনে রামায়ণ, মহাভারত, ত্রিপিটক, জিন্দাবেস্তা, ওই সমস্ত ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, ওই সমস্ত অন্যান্য হাবিজাবি কিতাব মানার আর কোনো সুযোগ নেই। এমনকি মানব রচিত সংবিধান দিয়া বিচার ফয়সালা করার সুযোগ নেই। কারণ আল্লাহ এবং রাসূল যখন আমাদের জন্য বিচার ফয়সালা একটা কিতাব দিয়েছেন, আমাদের কোনো 50-50 সুযোগ নেই। মানলাম মানলাম না, ইচ্ছা হলো মানলাম, ইচ্ছা হলো ছেড়ে দিলাম, এইটা হওয়া যাবে না, যাবে না, যাবে না। মুসলমান যখন হয়েছি, কোরআনের বিচার ফয়সালা মানতেই হবে। জোরে কোন ঠিক কিনা? বলবেন যে হুজুর দলিল দেব, দলিল দেব, দেব। কোরআনে কারীম সূরাতুল আহজাব 33 নম্বর সূরা 22 নম্বর পারা আয়াত নম্বর 36 আল্লাহ কি বলছেন শোনেন। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। জোরে বলেন, আর জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ইমানদার পুরুষ আর নারীর এইরকম কোনো স্বাধীনতা নাই। আল্লাহ এবং তার রাসূল কোনো বিষয়ে ফয়সালা দেওয়ার পরে সেটা সে মানবে কি মানবে না, ইচ্ছা হলো মানলো, ইচ্ছা হলো না মানলো না, এরকম কোনো অধিকার ইমানদার পুরুষ আর নারীকে দেন নাই কে? যখন ইমানদার পুরুষ আর নারী আমরা হয়েছি, আল্লাহর বিধানের প্রতি আমাদের আনুগত্যের মস্তককে অবনত করতেই হবে। জোরে কোন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ। কোরআনে কারীম সূরাতুল মায়েদার 45 থেকে 47 এই তিনটি আয়াতের ভিতরে তিন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমার বিধান দিয়া বিচার ফয়সালা করে না তারাই হলো কাফের, তারাই হলো জালেম, তারাই হলো ফাসিক। একটু জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? সুতরাং বিচার ফয়সালা হবে কোন কিতাব থেকে? আমাদের দেশে হয়, জোরে কোন হয়? আমাদের দেশে চোর চুরি করলে কোরআনের বিধান অনুযায়ী হাত কাটা হয়। জেনাকার জেনা করলে আমরা কি তাকে কোরআনের বিধান অনুযায়ী সঙ্গে সার করি? 80টা দোররা লাগাই, জোরেকন লাগাই, 100টা দোররা মারি না। আমাদের দেশে মানুষ যদি আরেকজনকে অন্যায় হত্যা করে, আমরা কি কিসাসের বিধান দিয়ে তাকে জমিন থেকে বিদায় করে দেই? আমাদের দেশে মদ পান করলে যে কোরআনের যে বিধান আছে, মিথ্যা সাক্ষী দিলে, একজন আরেকজন অপবাদ দিলে কি শাস্তি কোরআনের ভিতরে আছে, সেটা কি আমার জমিনে আমরা বাস্তবায়ন হতে দেখি নাই? তাহলে আমরা কি জন্য আশা করি, কিভাবে আশা করি আল্লাহ জান্নাত দাও? আশা করি কি করি না? খালি এই যে শবে বরাত আপনাদের এলাকায় হয়েছে নাকি? আজ থেকে 2-3 দিন আগে হয়ে গেল। বগুড়া শহরে, আমার বগুড়া জেলার ভিতরে আমি যে মসজিদে ইমামত করি ঠনঠনি এলাকায়, এখানে সবচাইতে বেশি উপস্থিতি হয় শবে বরাতের অনুষ্ঠানে। আমি একজনের থেকে রিপোর্ট নিলাম, উনি বলল, হুজুর প্রায় লক্ষাধিক লোক, আপনি তো ভেতরে ছিলেন দেখেন নাই, রাস্তাঘাট, আমার ওখানে একটা বিশাল গোরস্থান আছে, অলিতে গলিতে লোকজন বসে রাত প্রায় 12টা পর্যন্ত, 12টা পর্যন্ত সবাই বসে থেকে আল্লাহর কাছে কেঁদেছি আমরা। কিন্তু এমন লোকও তো কেঁদেছে যে লোক জীবনে কোনোদিন নামাজ পড়ে না। ওই দিনটাই প্রথম গেছে, আবার ওই দিনটাই নামাজ শেষ করে দিছে। মানে ওর চিন্তা যে আল্লাহ ভুল ভাল বুঝায়া, ধোকা দিয়া বোকা বানায়া কিছু কামাই করছি, সারা বছর শেষ।
আর কিছু লাগবে না। এরকম ধান্দা অনেকে করছে কিনা, জনগণ করছে কিনা? কোরআন হাতে রেখে বলছে আল্লাহর কসম তারা কিচ্ছু পায় নাই। জনগণ ঠিক কিনা? দুনিয়ার মানুষের চোখে ধুলা দিতে পারেন, ধোঁকা দিয়ে বোকা বানাতে পারেন, কিন্তু আমার আল্লাহকে ধোঁকা দেওয়া যাবে না, যাবে না, যাবে না। আল্লাহ পাক তাদেরকেই শবে বরাতের ওই খায়ের এবং বরকত, হায়াত, মউত, রিজিক, দৌলত যা আল্লাহ পাক নির্ধারণ করেছেন ওই সব মানুষের জন্য যারা বছরের শুরু থেকে আল্লাহর ইবাদতে আছেন, নামাজে আছেন। জনগণ ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, তাহলে বলুন তো বিধান মানতে হবে কোনটার? আর আল্লাহর বিধান ছাড়া বিচার ফায়সালা করলে সেই বিচারটা কখনো ন্যায় বিচার হয় না, ন্যায় বিচার হয় না। আমাদের দেশের অবস্থাটা কি? একজন কবি আফসোস করে বলেছে, বলবো বলবো আইনের শাসন নাহি, অস্ত্রের অভাব নাই, আইনের শাসন নাহি, অস্ত্রের অভাব নাই, খুন করে ল্যাংড়া বাবু রাতারাতি সারাও পায়। কথা কয় না? আছে না নাই? ল্যাংড়া বাবু, মুরগি মিলন, পিচ্চি হান্নান, জিরা সমন কোন দিক থেকে ধরা খায়, কোন দিক থেকে বের হয় টেরও পাওয়া যায় না। ওই বাহিনীরা হা করেছে থেকে গেল কোন দিক দিয়ে? জোরে বলুন, কথা ঠিক না ঠিক? আইনের শাসন নাহি, অস্ত্রের অভাব নাই, খুন করে ল্যাংড়া বাবু রাতারাতি সারা পায়। বিচারপতির বেতন আছে, বিচারপতির বেতন আছে, বিচার কোথাও নাই রে, ও দেশের ভাই রে, ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। এই শান্তি আছে কোথাও? অবশ্য বাজারে আছে। নীলফামারীতে 200 টাকা কেজি গোস্ত না? গরুর গোস্ত কত করে? কে আপনারা তো 20 টাকা কমই আছে। বগুড়ায় আজকেই কিনলাম 720 টাকা। কি কথা আছে ভাই? আছে, আছে, অনেক কিছুই আছে। বাজারটা গরম আছে, যাবেন না মাছের কাছে। বাজারটা গরম আছে, যাবেন না গোশতের কাছে। বাজারটা গরম আছে, যাবেন না চালের কাছে। বাজারটা গরম আছে, যাবেন না তেলের কাছে। বাজারের আগুনেতে, বাজারের আগুনেতে পুড়ে হবি সাই রে, ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। আমার মতে এই ঘুরে ধরা সমাজ, হতাশাগ্রস্ত সমাজের এই মানুষেরা শান্তি, মুক্তি, নিরাপত্তার জন্য জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, পুঁজিবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, সমস্ত মতবাদ বস্তা পচা হিসেবে প্রমাণিত হয়েছে। সবগুলি দেখা শেষ। আমার মতে শান্তির জন্য এবার আল কোরআনের বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশের পক্ষে যারা আছেন এই মুহূর্তে আল্লাহকে দুহাত তুলে দেখায় দেন এবং স্লোগান তুলতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। কথা কি সত্যি না মিছাই? আল্লাহর নবী এই কোরআন দিয়ে শাসন করে তার দেশের ভিতরে কি ওই সমস্ত আগুন আর জ্বালা জ্বালাতন ছিল? শান্তি ছিল কিনা? হযরত ওমরের সময় শান্তি ছিল কিনা? এমনকি হযরত আবু বকর যখন খেলাফতের আসনে, হযরত ওমর তখন প্রধান বিচারপতি। সুবহানাল্লাহ। 1 বছর সময় পার হয়েছে। কয় বছর? জোরে বলেন। 1 বছর। এখন 1 বছর শেষ হওয়ার পরে হযরত ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলছেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, হে আমার খলিফা নামদার, আমি আর প্রধান বিচারপতির পদে থাকব না। হযরত আবু বকর মন খারাপ করলেন, ভাই ওমর, আমি কি কোনো দুর্ব্যবহার করেছি তোমার সাথে? কি কারণে তুমি প্রধান বিচারপতি থাকবা না? কয়েন না, এদেশে প্রধান বিচারপতি তো দূরের কথা, একটা ছোট্ট নিম্ন আদালতের একটা বিচারপতিও দরকার নেই। হযরত আবু বকর জিজ্ঞেস করলেন, হোয়াট ইজ দ্য কজ, মা হুয়া সাবাব, কোন কারণ? হযরত ওমর বললেন,
10টা কারণ। যেরকম কয়টা কারণ? আরো যেরকম কয়টা কারণ? হযরত আবু বকর বললেন, কি সেই 10টা কারণ? আর তুমি কেন আমার কাছে এটা ফেরত দিতে আসছো সেটা বলো। হযরত ওমর বলছেন, আবু বকর ভাইজান, আমি 1 বছর প্রধান বিচারপতির পদে চেয়ারে বসে থাকলাম, আল্লাহর কসম দিয়ে বলি এ পর্যন্ত একটা মানুষ আমার কাছে মামলা দিতে আসে নাই। যেই দেশে মামলা মোকদ্দমা লাগে না, মামলা মোকদ্দমা হয় না, সেই দেশে বিচারপতি থাকে, আমার লাভটা কি? বলে বলুন তো তাহলে কি কারণ? বলে ওই 10টা কারণ। যেরকম কয়টা কারণ? 10টা কারণের প্রথম নম্বর কারণ হলো মানহাজুহুমুল কুরআন। যেই দেশের মানুষের কনস্টিটিউশন, দাস্তুর, সংবিধান নাম কি? আল কোরআন। যেই দেশের মানুষ কোরআনের বিধান মেনে চলে সেই দেশের মানুষের কোনো বিচার সালিশ করা লাগে না। ওরা সেলফ কনফিডেন্ট, নিজেরাই একে অপরের বিবেক আদালত হয়ে যায়। মাঝে মধ্যে দেখবেন ওয়ালে লেখা থাকে শ্রেষ্ঠ আদালত হলো মানুষের নিজের বিবেক। কতক্ষণ ঠিক না বে ঠিক? এই বিবেককে বিবেচনা করে যারা রাস্তাঘাটে চলবে, সমাজের বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে চলবে, পদে পদে চলবে, এই মানুষের দ্বারা অন্য কোনো মানুষের অধিকার ক্ষুণ্ণ হবে। ঠিক না বে ঠিক? 2 নম্বর কারণ হলো দীনুহুমুন নসিহা। এমন এক সমাজে আপনি হয়েছেন খলিফাতুল মুসলিমিনা, আমি হয়েছি প্রধান বিচারপতি, এমন একটা দেশে যেই দেশের মানুষের চরিত্র হলো একে অপরের কল্যাণ কামনা করা। একে অপরের কি কামনা করা? কল্যাণ কামনা করা। সেই দেশের মানুষের কোনো বিচার সালিশ করা লাগে না, সেই দেশের মানুষের কোনো মামলা গ্রহণ করতে হয় না, ওরা নিজেরাই একে অপরের কল্যাণকামী হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? আরো জোরে হয় না? আরো জোরে হয় না? এই যে আমি কিছুক্ষণ পূর্বে শুনলাম কে যেন একটা ইসলামী সঙ্গীত গাইছে, গেলে আমার কাছে খুব ভালো লাগছে। কে যেন গাইছিল? আপনি কি গাইছিলেন তিনি যেন? এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো, প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম, ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত, যদি আমার খলিফা হতো ওমরেরই মতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে, আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, ধনী গরিব ভুখা নাঙা নাহি পাওয়া যেত, যদি আমার খলিফা হতো ওমরেরই মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। ঠিক না বে ঠিক? জোরে কোন ঠিক না বে ঠিক? মুসলমান ভাইরা কষ্ট হচ্ছে? আচ্ছা, যেই লোকের হজ কবুল হয়েছে এই লোক হজ করতেই, সেই লোককে কোন আমলের কারণে তার না যাওয়ার পরেও হজ কবুল হয়ে গেল, এটা কি শুনবেন না? এটা জানবেন না? দেখি কারা কারা শুনতে চান হাত তুলে দেখান তো, একটু দেখি তো। দেখেন তো, এইটাই সুযোগ। কে কে হাত তোলেনি? এরা ওই গ্রুপের লোক। দেখেন তো কারো হাত নিচে আছে? এটাই সুযোগ, এই মুহূর্তে দেখে নেন। আছে? বাস হাত নামান। আপনারা ইনশাআল্লাহুল আজিজ
আমি আপনাদের উদ্দেশ্যে সেটা বায়ান করব। তার আগে প্রথম যেখান থেকে রেসিট করেছিলাম কোরআনে কারীম, কোরআনে কারীম, আশ্চর্য কথা, 1 নম্বর তাড়াতাড়ি, 1 নম্বরকে রাখা যাবে না, 2 নম্বরকেও রাখার কোনো সুযোগ। আমি এক মাহফিলে আটকাইছিলাম, এক যুবক লাফে উঠছে, বাবা বসো, কয় হুজুর হাগমো, নাউজুবিল্লাহ, মানে একেবারে বগুড়ার ভাষায় বলছে। আমি বললাম, হে বাবা তুমি তাড়াতাড়ি যাও, তুমি থাকলেও এলাকায় মরক ধরবে, এমন একটা গ্যাস ছাড়বে ওই এলাকার শেষ। কথা বলেন ঠিক নেবে ঠিক, তোরা বলেন ঠিক নেবে ঠিক। বারবার ডিস্টার্ব করছেন কেন? আশ্চর্য বিষয়, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এ মোনাজাত করবো নাকি? হ্যাঁ, এরা মাঝে মাঝে নিচ থেকে এরকম টিপ্পনি কাটতেছে, ব্যাপারটা কি পিছে থেকে কি বলতেছে দেখেন, কষ্ট হচ্ছে ভাইজান? তাহলে ওই গ্রুপ যারা আছে তাদেরকে ছেড়ে দিতে হবে, ঠিক না বেটা? 1 নম্বর 2 নম্বর ছাড়া কেউ ওঠার সুযোগ, যদি কেউ ওঠে বুঝবেন ওর আজ থেকেই ডায়াবেটিস শুরু হবে, জীবনে ছাড়বে না। জোরে কোন ঠিক না ঠিক? প্রিয় ভাইয়ের আমার, আমি যেখান থেকে রেসিট করেছি সেখান থেকে একটু আলোচনা করতে চাই ইনশাআল্লাহ। কোরআনে কারীমের 16 নম্বর সূরা 14 নম্বর পারা সূরাতুন নাহল 90 নম্বর আয়াতটি আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক বলছেন, হে নবী, আপনার চরিত্রের ইতিবাচক দিক হলো 3টা, আর নেতিবাচক দিক হলো 3টা। 3 3 6টা। 3টা জিনিস আপনি আপনার জীবনের সাথে ধরে নেবেন, আর 3টা জিনিস জীবন থেকে বিদায় দিয়ে দিবেন ইনশাআল্লাহুল আজিজ। এই ওয়াজটা যদি কাজে লাগায়, এই সমাজের মানুষগুলি সব ভালো হয়ে যাবে, তাদের জন্য জান্নাত পদচুম্বন করবে। সুবহানাল্লাহ জোরে বলেন না। এই আয়াতটা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট ছিল। তার আগে এই আয়াতের গুরুত্ব বুঝাই। দেখবেন যারা দেখে দেখে খুতবার বই হাতে নিয়ে খুতবা দেয়, সানি খুতবতে এই আয়াত, খুতবাতুল আহকাম যদি হয়ে থাকে, এই আয়াত প্রত্যেক জুমাতে পড়া হয়ে থাকে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা, আছে না? ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। সুবহানাল্লাহ। মানে কি? ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইয়া'মুরু, আদেশ করছেন, বিল আদলি, ন্যায় বিচারের, ওয়াল ইহসান, ইহসান করার জন্য, ওয়া ইতা'i যিল কুরবা, নিকট আত্মীয়ের হক আদায় করার জন্য। সুবহানাল্লাহ। এটা আল্লাহর নির্দেশ। আর নিষেধ, ইয়ানহা, তিনি নিষেধ করছেন, আনিল ফাহশাই, জিনা, ব্যভিচার, যাবতীয় অস্থিরতা, বেহায়াপনা, বেলেল্লাপনা, এগুলো থেকে, ব্যাপারদাপনা থেকে তিনি নিষেধ করছেন। কে কে কে? ওয়াল মুনকার, সমাজ গরিহিত যত খারাপ কাজ আছে সবকিছু থেকে তিনি নিষেধ করছেন। সর্বশেষ ওয়াল বাগি, চরম পন্থা অবলম্বন করা, জঙ্গিবাদী আচরণ করা, সন্ত্রাসী করা, দাঙ্গা হাঙ্গামা করা থেকে তিনি নিষেধ করছেন। ইয়াইযুকুম, এই ওয়াজ আমার নবীর নয়, এই ওয়াজ আব্দুস সালামের নয়, এই ওয়াজ আজকের প্রধান মুফাসসিরের নয়, এই ওয়াজ হলো আমি আল্লাহ নিজের। সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাযাক্কারুন, এটা আমার আশা হলো তোমরা আজকের এই ওয়াজ তোমাদের জীবনে কাজে লাগাবা, তাহলে দুনিয়া আখিরাতে তোমরা সফল হতে পারবা। এই আয়াতটা নাজিল হওয়ার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, একটা শানে নুজুল আছে, বলবো। সেটা হলো আল্লাহর নবী যখন মক্কি জিন্দেগিতে ছিলেন, বলেন তো আমার নবী কি সুগন্ধ না দুর্গন্ধ? আমার নবীর যা চরিত্র তাতে কি সুগন্ধ ছড়ায় না দুর্গন্ধ ছড়ায়? তো এই সমাজে কিছু মুসলমান আছে না, যেদিক দিয়ে যায় খালি দুর্গন্ধ ছড়ায়। আপনি বুঝবেন না যে ও বাই মারছে, সেটা না, ও পায়খানা করছে সেটা না, ও বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে সেটা না। তার মানে ওই মুসলমান এমন কোনো খারাপ কাজ যা করে না। ও জেনা করে, কথা কন, ও চুরি করে, ডাকাতি দেয়, ও ছিনতাই করে, মানুষ হত্যা করে, কথা বলেন, সে মদ খায়, জুয়া খেলে, সে পূজা করে। এমন কি এই পৃথিবীতে আহারে ছোট্ট ছোট্ট শিশু, 3 বছর 5 বছর 7 বছর শিশুকে মুসলমান জেনা করে হত্যা করে ফেলে, ধর্ষণ করে বিদায় করে দেয়। এরকম ইতিহাস আছে না নাই? এই মুসলমান দ্বারা কি সুগন্ধ ছড়াবে না দুর্গন্ধ ছড়াবে? একটু জোরে বলেন না। একটা ছোট্ট ঘটনা বলবো। আমি একদিন, আমার স্ত্রী আমাকে বলল একটু বাজার থেকে কুমড় বড়ি নিয়ে আসবা। চেনেন? ওই যে মাসকলাই ডাল দিয়ে তৈরি করে,
ওটা কি আপনাদের নীলফামারীতে কি বড়ি করে? ঠাকুরি কালা বড়া কয় না, বড়া। আর আমরা বগুড়াই বলি কোমর বড়ি। তো আমার স্ত্রী আমাকে বলল একটু কোমর বড়ি নিয়ে আসবা, মাদ্রাসা থেকে আসার পথে নিয়ে আসবা। এটা হাট আছে, রানীর হাট। কি হাট? তো আমি ওখানে আসলাম, আমি একটা দোকানে গেলাম, যে বললাম ভাই কোমর বড়ি কি ভালো হবে? বলে হ্যাঁ ভালো। দাম টাম সই করে আমরা আমাকে দিয়ে দেন। ও যখন মাপতেছে তখন আমার মনে পড়লো যে আমার স্ত্রী তো বলছিল হিন্দুরাও এটা তৈরি করে, আবার মুসলমানও করে। তা আমাকে বলছিল হিন্দুরটা নেওয়া যাবে না, মুসলমানেরটা নিতে হবে। তা আমি হঠাৎ জিজ্ঞেস করলাম যে ভাই আপনি কি মুসলমান না হিন্দু? সে বলতেছে হুজুর আমি মিথ্যা বলবো না, আমি হিন্দু মানুষ। তাহলে ভাই বেকায়দা হয়ে গেল, আমার স্ত্রী তো মুসলমানের থেকে নিতে বলছে, এখন কি করি বলেন তো? তো বলছে হুজুর আমার কোনো অবজেকশন নাই, আপনি ওটা দিয়ে যান, ও যে আশেপাশে মুসলমান আছে ওগুলোর থেকে নেন। তো আমি এক মুসলমান, আমার থেকেও দাড়ির ঝুল অনেক বড়, ওনার কাছে গেলাম নিরাপদ আশ্রয় মনে করে, তার কাছ থেকে ওটা নিয়ে নিলাম। নিয়ে যখন ওই দোকানদারের, ওই হিন্দুর দোকানের পাশে দিয়ে যাচ্ছিলাম, আমি বললাম হুজুর, উনি বলছে হুজুর কার থেকে নিলে? আমি বললাম ওই যে মুসলমানের থেকে নিলাম, ওই যে বড় বড় দাড়ি দেখতেছেন না, ওনার থেকে নিলাম। হুজুর হুজুর কি বললো উনি? উনি বলছে যে আমি মুসলমান আর আজকে আমি এটা তৈরি করেছি। তো বলছে হুজুর ঠিকই বলছে, কিছুক্ষণ আগে আমার থেকে উনি নিয়ে গেছে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। তাও সুবহানাল্লাহ কইছেন। আচ্ছা আমি হুজুর কি হুজুরি থাকলাম না খেজুর হয়ে গেলাম? চিন্তা করেন, মুসলমানের আমল আর একজন নন মুসলিমের আমল কত পার্থক্য হয়ে গেল। এই মুসলমান দ্বারা কি এখন সুগন্ধ ছড়বে? এই যে রমাদান মাস আসতেছে, আমার ভাই নাজমুল হুদা রমাদান মাসের প্রস্তুতি নিয়ে আলোচনা করলেন। এই রমাদান মাসকে আমরা এক একজন এক এক ভাবে চিন্তা করতেছি, ঠিক কিনা? কেউ মনে করছি রমজান যখন এসেছে এখন আমার ব্যবসা জিরো থেকে হিরো হবে। কতক্ষণ ঠিক নেবে? ঠিক। সব কিছুতে দাম বাড়ায় দেবে, খাদ্যের ভেতরে জম্মের মতো ভেজাল ঢুকাবে, টয়লেট পেপার দিয়া ছানা বানাবে, কতক্ষণ না কেন, এমনকি কাঠের গুঁড়া দিয়া জিরা বানাবে, ওই লাল মাটি দিয়া হলুদ বানাবে। মুসলমান এইসব ধোঁকাবাজি করে রমজান মাসে কামাই রোজগারের জন্য অনেকে এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করেছে। আবার অনেককে ধোঁকা দিয়ে বোকা বানানোর চিন্তা করতেছে। আমরা যারা হাফেজ সাহেব আছি, আমাদের চিন্তা সারা বছর কামাই রোজগার তেমন হয় না, একটু সবিনা খতম পড়াইয়া, খতম তারাবি পড়াইয়া এতগুলো টাকা কামাই করে ঈদ মার্কেট করব, এরকম চিন্তা অনেক হাফেজেরও আছে না নাই? জোরে কোন আছে না নাই? যারা হুজুর সাহেব আছে তাদের চিন্তা হলো একটা তারাবি পড়াবো, কথা কন না কেন? আর যারা আমরা চাকরিজীবী আছি চিন্তা করি রমাদানের পরে একটা ঈদুল ফিতর আসতেছে, কিছু না হলে অন্তত 1 মাসের সমপরিমাণ বেতন বোনাস, কথা কন ঠিক না বেঠিক? এই চিন্তা নিয়ে রমাদান মাসে যারা উপনীত হবে, খোদার কসম আমি কোরআন হাতে রেখে বলতেছি, ওরা রমজান থেকে কিছুই পাবে না। রমজান থেকে তারাই কিছু পাবে যারা সওয়াবের আশায় নেক নিয়ত ঈমানের সাথে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য রমাদানের শুরু থেকে শেষ পর্যন্ত 30টা রোজা কিংবা 29টা রোজা পালন করবে। আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তাত্তাকুন। ওয়া ইউসুফ আলাইহিস সালাম যেমন জুলাইখার পাল্লায় পড়ে নাই, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে আমি আল্লাহর দিকে আমার ভয়তে দৌড়ে ছুটে পালায় আসছিল, আমি একটা নয় দুইটা নয় 7টা দরজা তার জন্য খুলে দিয়েছিলাম। আর আমার এই রমাদান মাসে যে ইমানদার ইমানের সাথে সওয়াবের আশায় হিসাব করে করে আত্মসমালোচনা পর্যালোচনা করে যারা রোজা পালন করবে, আমি আল্লাহ পাক ঘোষণা করলাম ইউসুফের মতো তাদেরকে আমি তাকওয়াবান বানায়া দিব। রোজা রাখবো কার নিয়তে? একটু জোরে বলেন। রোজা রাখার জন্য যারা নিয়ত করছেন আস্তে করে হাতটা তুলে আল্লাহকে দেখান, আল্লাহ কবুল করবে। আল্লাহ আমাদের সবাইকে রমাদান পর্যন্ত হায়াত বাড়ায়া দিন। জোরে বলে আমিন। প্রিয় ভাইরা, কষ্ট হচ্ছে, খেয়াল করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দেগিতে আছে, সব জায়গায় তার সুবাতাস ছড়িয়ে যাচ্ছে,
ঠিক না ঠিক? মক্কার পাশে একটা গোত্র ছিল, সেই গোত্রের নাম হলো সাইব গোত্র। ওই গোত্রের নেতার নাম হলো আকসাম। কি নাম? আকসাম ইবনে সাইফি। বাইদি ভাই তার কানে গেল মক্কা নগরীতে একজন নবী আসছেন, তিনি স্বাদে গন্ধে অতুলনীয়, তার চরিত্র ফুলের চাইতেও পবিত্র। সুবহানাল্লাহ। আর আমাদের নেতাদের চরিত্র কি? আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই এক ওয়াক্ত, গম সুরিতে পাকাপোক্ত, গাজা ছাড়ে না 5 ওয়াক্ত, নাস্তিকদের খুবই ভক্ত, আলেম ওলামার উপরে খুবই শক্ত। কথা কন না কেন? আছে না নাই? আমার ভাইরা, এই জাতীয় নেতা আমার নবী না। আমার নবীজির সুনাম সুখ্যাতি শুধু দুনিয়াবাসী দিয়েছে তা না, যার সাক্ষীর উপরে আর সাক্ষী হতে পারে না তিনি কে? যার সার্টিফিকেটের উপর আর সার্টিফিকেট হতে তিনি কে? তিনি বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, and verily you are of sublime morals. আপনাকে আমি এমন একটা চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করেছি, আপনার চরিত্র মাপার যন্ত্র আর ফিতা পৃথিবীতে আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই। সুবহানাল্লাহ জোরে কর। এই সংবাদ ওই নেতা পাইছে, ওই নেতা কিন্তু কাফের। জোরে কর কি? কাফের। এই সংবাদ পাওয়ার সাথে সাথে তার মনের ভিতরে একটা সফট কর্নার, অন্তরের মধ্যে একটা নরমিয়াত জেগে গেছে। মারাত্মক। উনি ওনার সদস্যদেরকে নিয়ে বসেছেন। কষ্ট হচ্ছে ভাইজান? এই যে 2-1 করে উঠতেছেন কেন? এটা ঠিক না তো। বসতে হবে। বেশি সময় কথা বলবো না, এখন প্রায় 12টা বেজে গেছে। আমি যার আধা ঘন্টা কথা বলি, আপনারা থাকবেন না? আধা ঘন্টা খুব বেশি সময় কি? এই আধা ঘন্টা এমন হতে পারে এটাই আমাদের জন্য কিয়ামতের মহাযাব, জাহান্নাম থেকে বাঁচার কারণ হয়ে যাবে। একটা ঘন্টার সময়, আধা ঘন্টার সময় বসে থাকবে, যদি আল্লাহর জাহান্নাম আমাদের থেকে দূর হয়ে যায়, জান্নাত যদি কাছে আসে, এটা আমাদের জন্য ভালো হবে না? আমরা কি এখানে কোনো হওয়ার মায়ের কিচ্ছা বলতেছি? আমরা কার কথা আলোচনা করছি? এই মাহফিলের ক্যামেরা কে ধারণ করতেছেন? এখন আপনি আল্লাহ ধারণ করতেছেন ক্যামেরা ছবি, আর আপনি সেখান থেকে উঠে যাচ্ছেন। তা আল্লাহর সাথে আপনি পাল্লা দিলেন না? আল্লাহর সাথে পাল্লা দিলে কাল্লা থাকবে। যেরকম কাল্লা থাকবে, আমাদের রবের নাম আল্লাহ, তার সাথে দিও না পাল্লা, থাকবে না কারো কাল্লা। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং কেউ উঠবেন না, খবরদার, বেয়াদবি হয়ে যাবে। বসেন। আমি মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া কবুল না না কবুল। সুতরাং আমি আপনাদেরকে নিয়ে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করে কাঁদবো না। জোরে বলি ইনশাআল্লাহ। আকসাম ইবনে সাইফি মিটিং দিয়ে বলতেছে, দেখো মক্কা নগরীতে একজন নতুন নবী আসছে, আমি শুনেছি তার চরিত্র ফুলের চাইতেও পবিত্র, আমি এই মুহূর্তে তার কাছে যেতে চাই, তাতে তোমাদের কি কোনো আপত্তি পাই? ওখান থেকে লোকেরা দাঁড়ায় বলতেছে, নেতাজি আপনি হলেন আমাদের মাথা। কি? তো মাথা যদি চলে যায় বডির কোনো দাম আছে? সুতরাং আপনি আগে গেলে আমাদের আর কি থাকে? নেতাজি কিন্তু ভালো কাজই করতে চায়, কিন্তু তার আশেপাশে যারা থাকে এদের চক্রান্তে উনি অস্থির হয়ে যায়। ঠিক না? আমাদের বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি দেশে ভালো কিছুই করছেন এবং করার জন্য চিন্তা করেন। ঠিক না বেঠিক? কিন্তু তার আশেপাশে যারা আছে এরা এক একজন নাস্তিক, মোরতাদ, কথাকর, একেবারে পুরা বদমস্তক ইসলাম বিদ্বেষী অনেকে আছে। তাদের পরামর্শে অনেক সময় একটু মিসগাইড হয়ে যায়। কথা কন না কেন? আমরাও বলবো, মাননীয় প্রধানমন্ত্রী আপনি বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, বাংলাদেশকে অনেক নিচু থেকে উঁচুতে নিয়ে এসেছেন। সামান্য ত্রুটি বিচ্যুতির কারণে এই বাংলাদেশ আবার রসাতলে যাক, এটা আমরা কেউ চাই না। জোরে কোন ঠিক কিনা? সেটা হলো আলেম ওলামা হলো এই দুনিয়ার রৌনক। বাংলাদেশের সবচেয়ে উঁচু আল্লাহ রহমত পাওয়ার জন্য উপযোগী হচ্ছে আলেম ওলামা। জোরে কোন ঠিক কিনা?
সে আলেমদের সাথে কোনো খারাপ ব্যবহার, তাদেরকে অত্যাচার নির্যাতন, তাদেরকে জুলুমের শিকার করা রাখা যাবে না। বেজার হবেন কে? সুতরাং ওই সব পরামর্শকদের কথা শুনে আলেমদের সাথে আপনি খারাপ ব্যবহার করবেন না। আলেমরা তো আমার সাথে আছে, এক ধারার আলেম নয়, সব আলেমরাই কোরআন পড়ে আলেম হয়েছে, যেরকম ঠিক দেবে ঠিক। সুতরাং এক ধারাকে আপনি এক চোখে আপনি তেল বেচবেন আর এক চোখে লবণ বেচবেন, তা হবে না। বাংলাদেশের সকল ধারার আলেমদেরকে আপনাকে সাথে নিতে হবে। বাংলাদেশ যতটুকু এগিয়ে গেছে এর থেকে আরো বেশি এগিয়ে যাবে ইনশাআল্লাহ। জোরে বলুন ঠিক নেবে ঠিক। সম্মানিত ভাইয়ের আমার, চেয়ারম্যান সাহেব ভালো কাজ করতে চায়, ঠিক নেবে ঠিক। কি করতে চায়? ভালো কাজ করতে চায়। কি কাজ করতে চাই? অমুক গ্রামের রাস্তাটা আমি করে দেব, ফাইনাল ডিসিশন। ওখান থেকে একজন দাঁড়ায় বলতেছে, স্যার কোন রাস্তা করবেন? ওই রাস্তাটা করব। খবরদার, পরে করেন, আগে কথা শোনেন। কি? নির্বাচনের সময় আপনার একটা ছাতা মার্কার পোস্টার লাগাতে গেছিলাম, আমাদের চোখের সামনে পোস্টার তুলে ফেলেছে ওই গ্রামের লোকেরা। এই ছোট্ট একটা ছেলে, আচ্ছা ছোট্ট ছেলে কি ভোট আছে? জোরে কন। এই ছোট্ট ছেলেটাও পোস্টার উঠায় ফেলেছে, আর উনি বলতেছে ওই গ্রামের লোকেরা তুলে ফেলেছে। চেয়ারম্যান সাহেব বলতেছে ঠিক, বলে হ্যাঁ ঠিক, তাহলে ওখানে যে ইট পারে দিছিলাম না, ওই ইটগুলো তুলে নিয়ে আয়। তাহলে চেয়ারম্যান কাম কি ভালো করতে চাইল না খারাপ? জোরে বলেন। কিন্তু দশের চক্রান্তে অস্থির। এই জন্য আকসার বিন সাইফি তিনি চাচ্ছেন আমার নবীর কাছে যাবেন। ওখান থেকে কয়েকজন দাঁড়ায় বলতেছে, আপনি গেলে আমাদের মাথা শেষ হয়ে গেল, আর কি থাকলো, আপনার যাওয়া যাবে না। কি করতে হবে? বলে আমরাই প্রয়োজনে যাব, আমরাই যাব, যে দেখে আসি কি হয়। ওনাকে যদি ভালো লাগে তারপরে আপনাকে এসে রিপোর্ট করব, সবাই মিলে একসাথে গিয়ে তার হাতে মুসলমান হয়ে যাব। দুইজনকে পাঠানো হলো। কয়জন? তারা গেল। আমার নবী দারে আরকামে বসে তখন কোরআনে কারীমের তেলাওয়াত উপহার দিচ্ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? অনেক ঘটনা, সবগুলো বাদ দিলাম। উনি কাবা শরীফ থেকে ওনারা দুইজন সরাসরি দারে আরকামে গেলেন। আল্লাহর নবী সেখানে বসে এমন ভাবে তার মধুমিশ্রিত মুখমিশ্রিত বাণীগুলি পেশ করছেন, মনে হচ্ছে এক একটা বাণী যেন মুক্তার দানার মতো ছড়িয়ে যাচ্ছে। ওরা আগের থেকে তারা শুনেছে মোহাম্মদ একটা আস্ত পাগল, মোহাম্মদ কবি, মোহাম্মদ জাদুকর, মোহাম্মদ গণক। তারা বলল জীবনে অনেক মানুষকে পাগল দেখেছি, মাথার চুল থাকে উস্কো খুস্কো, কথা কথা, দাড়ি থাকে এবড়ো থেবড়ো, জামা কাপড় ময়লা যুক্ত, চোখগুলো উদাস উদাস ভাব। কিন্তু আমরা এখানে যারা দেখতেছি তার পুরাপাত মস্তক এত সুন্দর, জীবনে এরকম মানুষ দেখি নাই। মাথার চুলগুলি আশ্রানো, দাড়িগুলো আশ্রানো, আর তার চেহারাটা যেন আস্ত পূর্ণিমার চাঁদ এই ঘরের ভিতরে ধরা দিয়েছে। যখন একটু কথা বলতেছেন দাঁত বের হয়, আস্ত যেন দাঁত নয়, মুক্তার দানার মতো দেখতে লাগে। সুতরাং যে মানুষের চেহারা এত সুন্দর, এ মানুষ কখনো পাগল হতে পারে না। আর যে লোক পাগল নয়, সে কি বলে তার কথা না শুনেও আমরা যাব না। মারহাবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহূর্তে যখন ওখানে বসেছিলেন, ওরা আমার নবীর মুখে কোরআন শোনাও সারা, আর তাদের অন্তরটা পরিষ্কার হও সারা। নবীর সামনে গিয়ে তারা দুইটা প্রশ্ন করলো। এক নম্বর প্রশ্ন, মান আনতা, হু আর ইউ, আপনি কে? এটা এক নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন, আমা আনতা, আর আপনি কি, হোয়াট ইজ ইউর মিশন, আপনার মিশনটা কি? এই দুইটা প্রশ্ন নবীর কাছে হয়েছে। প্রথম প্রশ্নের জবাব নবীর সাথে যেহেতু সংশ্লিষ্ট, নবীজি বললেন আমার কোনোই পরিচয় নয়, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার নাম মুহাম্মদ আর আমার বাপের নাম আব্দুল্লাহ। নবীজি কত বিনয় নম্র। এমন কোন ডেজিগনেশন উপাধি আছে যা নবীর সাথে দেওয়া যাবে না? কথা কন না কেন? নবী কি বলেছেন আমি হযরত, আমি আলেমে দ্বীন, আমি কুকিল কণ্ঠী, আমি আল্লামা? কথা কয় না। বলছেন আমি পীরে কামেল, মুজাদ্দিদে জামান, আল্লামা? এগুলো কি নবী বলেছেন? নবী শুধু বলেছেন আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার নাম মুহাম্মদ, আমার বাপের নাম আব্দুল্লাহ।
এ কথা বলাও সারা, ওদের ভেতরটা পরিষ্কার হওয়ার সারা। এত বড় পাওয়ারফুল একজন ব্যক্তি এতগুলো ডেজিগনেশন দিল না, শুধুমাত্র বলল আমার নাম আর আমার বাপের নাম। এই লোক ভালো লোক, তাতে কোনো সন্দেহ নেই। প্রথম প্রশ্নের জবাবে তারা স্যাটিসফাইড হয়ে গেছে, সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর প্রশ্নের জবাব, আমি কি প্রচার করি, আমার চরিত্র কি, আমার মিশন কি, এটা আমি বলবো না, আমার আল্লাহ এ বিষয়ে জবাব দেবেন। সঙ্গে সঙ্গে কোরআনে কারীমের 14 নম্বর পারা 16 নম্বর সূরা, সূরা নাহলের 90 নম্বর আয়াতটা নাজিল হয়ে গেল। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াত নাজিল হয়ে আমার নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র, সেটা প্রমাণ করলেন কে? প্রিয় উপস্থিতি, এখন আমি আপনাদের সামনে যাচ্ছি, যেই লোকের হজ কবুল হলো উনি এখনো হজ করতে যান নাই। এই কথাই আমার শেষ। বসেন না, হ্যাঁ বসেন তো, একটু জিকির করেন, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? চলবে চলবে, দেখি কারা কারা চলার পক্ষে নাই। কি খবর? বুঝতে পারেন না, আমি নেগেটিভ অ্যান্সার চাইছি, আপনারা পজিটিভ দিচ্ছেন। মারহাবা কোন, বোঝা গেল আপনাদের জজবা আছে, ঠিক কি না? প্রিয় উপস্থিতি, খারাপ লাগতেছে? খেয়াল করেন, খুবই সুন্দর কথা। হযরতে মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, উনি হজের ময়দান থেকে এই ঠিকানা যখন স্বপ্ন যুগে পাইলেন, উনি সবকিছু ছেড়ে সবকিছু শেষ করে উনি চলে গেলেন সিরিয়ার রাজধানী দামেস্কে। মারহাবা কোন। ওখানে যাওয়ার পরে যেই সূত্র তিনি স্বপ্ন যুগে লাভ করলেন, সেই সূত্র ধরে আগাচ্ছেন। আগাতে আগাতে গিয়া একটা বাড়ির সামনে দাঁড়াইছেন। ওনার নিশানা অনুযায়ী এই বাড়িটাই সেই লোকের বাড়ি হয়। উনি ওই বাড়ির সামনে দাঁড়ায়া এইভাবে দরজায় করাঘাত দিয়েছেন। দরজায় করাঘাত দেওয়ার সারা, ভেতর থেকে উনি বের হয়ে আসাও সারা। উনি জিজ্ঞেস করলেন, মান আনতা, আপনি কে? বলে, আনা আব্দুল্লাহ বিন মুবারক। মিন আইনা জিতা? জিতু মিন মক্কাতিল মুকাররমা, আমি মক্কা মুকাররমা থেকে এখানে এসেছি। কার সন্ধানে? বলেন তো আপনার নামটা কি? বলে, আমার নাম হলো আলী ইবনে মুওয়াফফাক। আল্লাহু আকবার কোন। এই বাড়িটা কার? বলে, বাড়ি আমার। এই ভাইজান, আপনি কি করেন? উনি বলেন, আমার তো তেমন কোনো পেশা নাই, আমি একজন মুসি। কি করি? জুতা সেলাই করি। উনি চিন্তা করলেন, যেখানে গিয়ে বাঘের ভয় সেখানে রাত হয়, আমি জায়গা মতো এসে গেছি। আল্লাহু আকবার কোন। এই মুহূর্তে তিনি তারে বলতেছেন, ভাইজান, আমি আপনার খেদমতে কিছুক্ষণ সময় কাটাবো, আমাকে কি একটু আপনি সময় দেওয়ার মতো একটু শক্তি সাহস রাখেন? বলে, কি বলতে চান? এত বড় মানুষ আপনি, চেহারা সুরত আল্লাহর ওলির মতো, আর আমি একজন মুসি মানুষ, আপনার সাথে সময় কাটানোর মতো সৌভাগ্য যদি আমার হয়, আমি ধন্য গণ্য মান্য বরেণ্য হয়ে যাব। ভাইজান, কিছুই না। বলেন তো কি ঘটনা? আপনি কি এবার হজ করতে গিয়েছিলেন? বলে, না, যাইনি। যান নাই? ঠিক, কেন যান নাই? হজের কি নিয়ত ছিল? বলে, হুজুর শোনেন, কোরআনে কারীম থেকে আমি জেনেছি, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি
মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদের পথ খরচ দেন, ইস্তিতাআতি বাদানি ইস্তিতাআতি মালি, যাদের সক্ষমতা থাকবে তারা মক্কা মদিনায় গিয়ে হজ করতে আসবে, ওই আল্লাহর কাবা জিয়ারত করে আসবে, এটা তার জন্য ফরজ। নবীজি বলেছেন যার হজটা কবুল হয়ে যাবে আল্লাহ তাকে সদ্য প্রসূত নিষ্পাপ শিশুর মতো তাকে জীবনটা পরিষ্কার করে দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথা শোনার পর থেকে আমি টাকা পয়সা জোগান শুরু করে দিয়েছি কাবা শরীফ যাওয়ার জন্য। আমার এই বছর টাকা পয়সা মোটামুটি রেডি হয়েছিল, আমি ওখানে যাব। আমি যেই রাত্রিতে সর্বশেষ রাত্রি আমার বাড়ি থেকে আগামীকাল সকালবেলা আমি রওনা করব। ইন দ্য মেনটেন আমার বাড়িতে আমার স্ত্রী ছিল অন্তঃসত্ত্বা মহিলা। যেরকম কি অন্তঃসত্ত্বা মহিলা, আমার স্ত্রী সন্তান সম্ভবা, কিছুদিনের ভিতরে তার সন্তান প্রসব হবে। আমি আমার স্ত্রীর কাছ থেকে রাতের বেলায় যখন বিদায় নিব, আমার স্ত্রী আমার কাছে বলে, প্রাণের স্বামী রে, কিছুই চাই না, তুমি হজ করতে যাবা, আবার ফিরে আসবা কি আসবা না জানি না, আমি কিছুই চাই না, আমার মনের চাহিদা, আমার পেটে একটা সন্তান আছে, তুমি যদি আমাকে একটু গরুর গোশত খাওয়ার জন্য ব্যবস্থা করে দিতে, আমি মজা করে তোমার কেনা গোশত একটু আমি খাইতাম। এইবার উনি বলছেন, হুজুর সাহেব চিন্তায় পড়ে গেলাম, যেই টাকাটা আমি রোজগার করেছি হজে যাওয়ার জন্য, আমি যদি আমার বিবির জন্য গরুর গোশত কিনে নিয়ে এসে খাওয়াই, তাহলে আমার আর হজে যাওয়া হবে না, টাকা কমতি পড়ে যাবে। হঠাৎ করে আমি তখন বাড়ি থেকে বের হলাম, আমার পার্শ্ববর্তী একটা বাড়ি, সেই বাড়ি থেকে গোশত রান্নার ঘ্রাণ আসতেছিল। আমি বাড়ির দরজায় গিয়ে করাঘাত করলাম, ওখান থেকে একজন মহিলা আস্তে করে এসে জবাব দিয়ে বলল, কে? আমি বললাম, আমি প্রতিবেশী মানুষ, আপনার কাছে আসছে, আমারে তো আপনি চেনেন। এই মহিলা আমার কাছে এসে বলল, পর্দার সাথে কি চান? বলে, কিছুই চাই না, আমার স্ত্রী অন্তঃসত্ত্বা মানুষ, আমার স্ত্রী একটু গোশত খাওয়ার জন্য আবদার করেছে, সম্ভবত আপনার বাড়িতে গোশত রান্না চলতেছে, যদি ওখান থেকে একটু গোশত আর একটু ঝোল যদি দিতেন আমার বিবি খাইতো, আমিও খুশি হতাম, আমার বিবির পেটটাও ঠান্ডা হতো, কলিজাটাও পরিতৃপ্ত হতো। মহিলা, এটা কি দেওয়া যাবে? সঙ্গে সঙ্গে মহিলা বলতেছে, ওই গোশতটা আমার জন্য হালাল হলেও আপনার জন্য গোশতটা হারাম, এই গোশত আপনার খাওয়া কখনো জায়েজ হবে না, হবে না। এইবার আমি তারে জিজ্ঞেস করলাম, কেন জায়েজ হবে না মহিলা? মহিলা তখন বলতেছে, হুজুর এই কথা বলতে চাই না, বললে আপনি শরম পাবেন, আমিও লজ্জা পাবো। বলে, না একটু বলো, শুনে নেই না কেন? মহিলা দু চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আজ থেকে কয়েক বছর আগে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, এক পাল সন্তান সন্ততি আছে, ওই এতিম বাল বাচ্চার দেখভাল আমি নিজেই করি, ওদের পেটে তেমন খাবার দিতে পারি না, পরনের জন্য তেমন কাপড় দিতে পারি না, আমি দিন আনি দিন খাই, মানুষের বাড়িতে কাজ করি। আজকে সকাল থেকে ওরা এমন ভাবে খাবারের জন্য আবদার করেছে, আমি কোথাও কোনো কাজ পাই নাই, রাতের বেলা এত ক্ষুধা, তাদের ক্ষুধার জ্বালায় কাঁদতে কাঁদতে ওরা আজ দুর্বল হয়ে মাটির মধ্যে পড়ে গেছে। আমি চিন্তা করলাম, কোথায় খাবার পাই? আমি তখন বাইরে বের হতে থাকলাম, যেদিকে একটা মরা গরু পড়ে আছে, আমি সেই মরা গরুর গোশত কেটে নিয়ে সেখানে রান্না করে আমার সন্তানদের জন্য ব্যবস্থা করতেছি। আপনি যেহেতু একজন সুস্থ মানুষ, আপনার জন্য এই গোশত খাওয়া আপনার স্ত্রীর জন্য হালাল হবে না হারাম হবে। এই কথা বলাও সারা হে আব্দুল্লাহ বিন মুবারক, তখন ওই আকাশটা যেন আমার মাথার উপরে ভেঙে পড়ে, পার তলা থেকে যেন মাটি খসে যায়। আমি এই মুহূর্তে চিন্তা করলাম, আর মক্কা মদিনায় হজ করতে যাব না, জিয়ারতে বাইতুল্লাহিল হারাম করতে যাব না, যেই টাকা আমি রেডি করেছি ওই টাকা দিয়ে আমি এই এতিম বাল বাচ্চাকে মানুষমান করার জন্য দিয়ে দিব। হুজুর আমার তেমন কোনো আমল নাই, আমি শুধু এই মাত্র আমলটা করেছি। এ কথা বলাও সারা হযরতে আব্দুল্লাহ বিন মুবারক সিজদায় পড়ে গিয়ে কান্দাও সারা, আল্লাহ গো
প্রকৃত পক্ষের হজ হলো, হজের শিক্ষা হলো মানব সেবা করা, দুস্থ মানুষ ইয়েতিম বাল বাচ্চার সেবা করা। এই জন্যে ওই 6 লক্ষের ভিতরে এই লোকটার হজ কবুল হয়েছে। ওই 2 জন ফেরেশতা বললে কে বলে ওই লোকটার হজ কবুল হলো, তাহলে এই 6 লক্ষের অবস্থা কি? বলে ওই একজনের হজের বিনিময়ে আল্লাহ পাক এই 6 লক্ষ হাজির হজ কবুল করেছে।